আমি প্রথমে আপনাদের থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার একটু দেরি হয়েছে। আমাদের 5ই অগাস্ট কেন্দ্রিক 5ই অগাস্টের জন্য অনেক প্রোগ্রাম প্ল্যানিং করতে হচ্ছে, সেটা নিয়ে ব্যস্ত ছিলাম। তো এই জন্য দেরি হয়েছে, দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। তো আমরা তো জুলাই দেখতে দেখতে আমাদের গণ অভ্যুত্থানের 1 বছর প্রায় চলে আসলো। এই গণ অভ্যুত্থানে আমরা বহু আত্মত্যাগের ঘটনা জানি, বহু আত্মত্যাগের আমরা স্থির চিত্র দেখেছি, আমরা ভিডিও চিত্র দেখেছি, কাহিনী শুনেছি। কিন্তু আপনাদের যে আত্মত্যাগ, এটা না আসলে চোখে দেখা যায় না, কিন্তু এই আত্মত্যাগ কোনো আত্মত্যাগের চেয়েও কম না। এটা একটা বিশাল আত্মত্যাগ। কারণ আমরা বুঝি একটা মানুষ সৌদি আরব বা আরব আমিরাতের মতো দেশে, যেখানে অত্যন্ত স্ট্রিক্ট আইন, অত্যন্ত কঠোর ফৌজদারি আইন, সেই জায়গায় নিজের জীবন, জীবিকা, নিরাপত্তা সমস্ত কিছু ঝুঁকির মধ্যে ফেলে, চরম ঝুঁকির মধ্যে ফেলে আপনারা গণ অভ্যুত্থানকালে যে সংহতি দেখিয়েছেন, এটা আমি জানি না আর কোনো নজির আর কোথাও আছে কি না। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বাংলাদেশে আমাদের কখনো মাল্টিপল ভিসা দেওয়া হতো না। এটার জন্য এই যে লুৎফে ভাই আছেন, তারপর আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমরা কি চেষ্টা করেছি এটা আমরা জানি। আপনার মানে কতভাবে চেষ্টা করেছি, একটা দুইটা মিটিংয়ে জিনিসটা হয় না। তো এটা অবশ্যই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনার একটা বিরাট অবদান আছে। আমাদের যে কোনো সাকসেসের পিছনে ওনার যে ইমেজ, ওনার যে প্রচেষ্টা, ওনার যে গাইডেন্স, সেটার একটা বিরাট ভূমিকা থাকে। তো এটা একটা বিরাট অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়াতে যারা যেতে পারে নাই, তারা পুনরায় যাওয়ার সুযোগ পাচ্ছে, প্রসেসটা শুরু হয়েছে। এখন দেখেন, একটা ভালো কাজ যখন করি তার রিয়াকশনটা কি হয়। আমি লুৎফি ভাই আমরা যখন ফিরে এসে মালয়েশিয়ার থেকে বললাম যে যারা মানে বিমানের টিকিট এবং ভিসা থাকা সত্ত্বেও যারা গত বছর যেতে পারেনি মালয়েশিয়ায়, তাদেরকে মালয়েশিয়ান গভর্নমেন্ট নিবে, আমাদেরকে অ্যাসুরেন্স দিয়েছে। তারপর দেখলাম আমাকে অনেকে মেসেজ পাঠিয়েছে ফেসবুকে, তারপর হোয়াটসঅ্যাপে, তারপর জিমেইলে আমাকে গালাগালি করছে। এই জন্য সৌদি আরবের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এগ্রিমেন্ট হচ্ছে, প্রবাসী শ্রমিকদেরকে নিয়ে এমপ্লয়মেন্ট নিয়ে এগ্রিমেন্ট হচ্ছে। এই এগ্রিমেন্টের চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করা হয়েছে, হয় নাই। কয়েকটা কথা আপনাদেরকে বলি। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নেবেন। আপনাদের কি কোনো মানে ঠকবাজ পাঠাচ্ছে, প্রতারক পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ খবর নেবেন। এত মানে হয়ে যায় না, একদম এত ডেসপারেট হয়ে যায় না যে কোনো খোঁজ খবর নিলে না বিদেশে পা দেওয়া মাত্র একটা বেহেশত পাবেন, না, মোটেও না, প্রশ্নই আসে না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর সমস্ত শ্রমিকদের জীবনযাত্রা দেখেছি। আমি আপনাদের আগে বলেছি, আবারও বলি, সৌদি আরবে এমন অবস্থাও দেখেছি বাংলাদেশের সবচেয়ে খারাপ বস্তিতেও মানুষজনের চেয়ে ভালো থাকে।